প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে HTML ব্যবহার করে তোমার কলেজের নাম, প্রতি বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, কলেজের ওয়েবসাইটে হাইপারলিংক সম্বলিত ওয়েব পেজ তৈরি করে দেখাবো। এর জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ ব্যবহার করে এর আউটপুট দেখাবো। এখানে তোমরা সার্চে গিয়ে নোটপ্যাড লিখলে নোটপ্যাড আসবে। HTML ফন্টের সাইজটা একটু বড় করে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে তুমি কলেজের নামটি যদি এখানেই লিখো তাহলে একেবারে পৃষ্ঠার পেজের একেবারে উপরে লেখাটা আসবে, দেখতে ভালো দেখা যাবে না। আমি চাচ্ছি উপরে একটু জায়গা খালি রেখে তারপর কলেজের নামটা আসলে সুন্দর আসবে, এই জন্য আমি এখানে বিআর ট্যাগটি ব্যবহার করব। যতটুকু উপরে খালি রাখতে চাও বা যতটুকু নিচে লিখতে চাও ওইটা অনুপাতে তোমরা বিআর ট্যাগ একাধিকবার ব্যবহার করবে। একবার ব্যবহার করে দেখবে কতটুকু নামলো, এরপরে দুইবার ব্যবহার করবে। আমার মনে হয়েছে দুইবার ব্যবহার করলে সুন্দর আসে। আমরা আউটপুটটা দেখবো, আউটপুট দেখে তারপর আমরা বিআর ট্যাগ ওইভাবে আমরা ব্যবহার করব। এরপরে এখানে যেহেতু কলেজের নামটি পেজের মধ্যে হেডিং আকারে আসবে, এখানে আমরা H1টা ব্যবহার করি। H1 ব্যবহার করলে কলেজের নামটি দেখতে সুন্দর দেখা যাবে। H1 ব্যবহার করি আমরা। H1 অ্যালাইনমেন্ট দিচ্ছি আমি এখানে, ওই যে কলেজের নামটি যেন পেজের মাঝখানে লিখে আসে, এই জন্য H1 অ্যালাইন আমরা সেন্টার দিয়ে দিব, মাঝখানে থাকবে। আর যদি আমি মাঝখানে সেন্টার না দিয়ে দেই, অ্যালাইনমেন্টটা না দিয়ে দেই, তাহলেও একেবারে পৃষ্ঠার প্রথম থেকে বাম দিক থেকেই লেখাটা আসবে, এটা দেখতে ভালো দেখা যাবে না। যেহেতু আমরা একটা টেবিল করব, টেবিলটি পেজের মাঝখানে থাকবে, ঠিক তার উপরে যখন কলেজের নামটি মাঝখানে থাকবে দেখতে সুন্দর দেখা যাবে। আসলে ওয়েব পেজে আমরা কিভাবে আউটপুটটি প্রদর্শন করলে সুন্দর দেখা যাবে ওইভাবে আমাদেরকে ট্যাগগুলো লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা H1 কেন নিলাম? কলেজের নামটি এটা একটা হেডার আকারে আসবে, H1 হেডিং হিসাবে আসবে। আর এটা অ্যালাইনমেন্টটা দিয়ে দিলাম সেন্টারে, কলেজের নামটি পেজের মাঝখানে আসবে। এরপরে কলেজের নামটি আন্ডারলাইন যেন থাকে, এটার নিচে যেন একটা দাগ থাকে, এই জন্য আমরা ইউট্যাগ ব্যবহার করেছি, এখানে ইউট্যাগ ব্যবহার করেছি। এরপরে কলেজের নামটি মধ্যে ওই যে ফন্টগুলোর মধ্যে যেন কালার আসে, এই জন্য আমরা এখানে ফন্ট কালার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। তো দেখো এখানে ফন্ট কালার অ্যাট্রিবিউট সমান চিহ্ন দিবে, ডাবল কোটেশনের ভিতর তোমরা কালারের নামটি লিখে দিবে। রেড চাইলে রেড লিখবে, ব্লু চাইলে ব্লু লিখবে, যে কালার চাও। আমি এখানে গ্রিন দিয়েছি, কলেজের নামটি সবুজ রঙের, ফন্টের কালারটি আসবে সবুজ রঙের। এরপরে H1 দিয়ে কলেজের নামটি যখন আসে তখন যে ফন্টের সাইজটি আসে, আমার কাছে মনে হয়েছে যে সাইজটি একটু ছোট, বা তোমাদেরকে একটু শেখানোর জন্য যে এখানে একটা ফন্টের সাইজও দেওয়া যায়, ওইটা শেখানোর জন্য আমি তোমাদেরকে এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। তোমরা করে দেখবে, করে ব্যবহারিক করে দেখবে, করার পরে তোমাদের যদি ফন্ট সাইজটা না দিয়েই H1 দিয়ে তোমাদের কাছে মনে হচ্ছে সুন্দর দেখাচ্ছে, তোমরা ফন্ট সাইজ না দিলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তোমাদেরকে শেখার জন্য যে এখানে একটা ফন্ট সাইজ দিলে লেখাটা একটু বড় আসে, ওইটা দেখানোর জন্য আমি এখানে একটা ফন্ট সাইজ ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে আমি এখানে কলেজের নামটি লিখি। কলেজের নাম লিখলাম একটা, লিখে এবার তুমি যে ট্যাগগুলো নিলে সবগুলো ট্যাগকে তোমার ক্লোজ করতে হবে। এবং এখানে একটা সিকোয়েন্স তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে যে ট্যাগগুলো নিয়েছো ওগুলো পরে ক্লোজ করবে, আর যেগুলো পরে নিয়েছো ওগুলো তোমাকে আগে ক্লোজ করতে হবে। তুমি এখানে ফন্ট দুটো ট্যাগ ব্যবহার করেছো, একটা কালারের জন্য আর একটা ফন্ট সাইজের জন্য। দুটো ফন্টই তোমাকে ক্লোজ করতে হবে, এবং এরপরে তোমাকে আন্ডারলাইন ক্লোজ করতে হবে, এবং H1 যে নিয়েছো H1ও ক্লোজ করতে হবে তোমাকে।
আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, এই যে তুমি কলেজের নামটি লিখলে, এখানে যদি তুমি পরবর্তী লেখাগুলো তুমি ট্যাগগুলো লেখা শুরু করে দাও, তাহলে হবে কি কলেজের নামের সাথে একেবারে এম, খুব কাছাকাছি ভাবে তোমার পরবর্তী লেখাগুলো আসবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য এখানে আমি আবার বিয়ার ট্যাগ ব্যবহার করছি। আউটপুটটা দেখবে, আউটপুট তোমাদের যেভাবে তোমাদের সুন্দর লাগে, সুন্দরের জন্য তোমরা করবে। যখনই দেখবে কোনো কিছু কাছাকাছি একটু ফাঁক হলে ভালো লাগে, তখন ওখানে তোমরা বিয়ার ট্যাগ ব্যবহার করে ওটা দুটার মধ্যে পার্থক্য একটু দূরে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এরপরে দেখো, আমরা এখানে যেহেতু তোমাদেরকে প্রশ্নের মধ্যে বলা আছে কি তোমার কলেজের নাম, প্রতি বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে নাম্বার অফ ফার্স্ট ইয়ার স্টুডেন্টস আমরা এই কথাটি লিখতে চাচ্ছি। এটা আমি আবার H1 ব্যবহার না করে তোমাদেরকে জাস্ট পি অ্যালাইন দেখাচ্ছি, তোমরা একটু দেখো। পি ট্যাগ, পির সাথে আমরা অ্যালাইন দিচ্ছি কেন, এটাও যেন পৃষ্ঠার মাঝখানে আসে, এই জন্য আমরা এখানে একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি। এটা আমরা একটা পি ট্যাগ ব্যবহার করতেছি এবং অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম সেন্টারে। এখানে আমি একটা ফন্টের সাইজ ব্যবহার করতেছি, যে ওই যে নাম্বার অফ ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, এই লেখাটি ফন্ট গুলো আমার এরকম সাইজে আসবে। এটা যদি তোমরা করলে তোমাদের কাছে মনে হয় এই সাইজটি বড়, তোমরা এটাকে ছোট করে নিতে পারবে, বা আরো বড় করতে চাইলে সাইজটি আরো বড় করতে পারবে, এটা তোমাদের পছন্দের উপর। এখানেও তোমাকে যেহেতু ফন্টের সাইজ নিয়েছো নাম্বার অফ ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, এখানে দেখো এটা মাঝখানে আসবে কিন্তু, আর সাইজটা থাকবে 8। এবং যেহেতু ফন্ট সাইজ নিয়েছো, এটা তোমাকে এটা ক্লোজ করতে হবে, ফন্টটা তোমাকে ক্লোজ করতে হবে। একটু দেখো, ফন্টটা ক্লোজ করো। এরপরে তুমি ওই যে পি ট্যাগ নিয়েছো, পি ট্যাগটাও ক্লোজ করতে হবে। এরপরে এখানেও প্রতিটা জিনিস একটার থেকে একটার যেন একটু একেবারে মানে কাছাকাছি না হয়ে যেন একটু ফাঁক থাকে, এই ফাঁকের জন্য আমি বিয়ার ট্যাগ ব্যবহার করছি আবারও। বিয়ার ট্যাগটা ব্যবহার না করলে তুমি এখানে যে টেবিলটি নিবে, টেবিলটি এই লেখাটির সাথে একেবারে গায়ে লেগে থাকবে, এটা দেখতে ভালো দেখা যাবে না। যার কারণে এখানে যদি তুমি বিয়ার ট্যাগ নাও, তাহলে টেবিলটি একটু নিচে আসবে। তোমরা যখন আউটপুটটি দেখবে, আউটপুটের সঙ্গে এই ইনপুট লেখাগুলো বা এই যে ট্যাগগুলো লিখেছি, এই ট্যাগগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে। দেখলে তখন তোমরা বুঝবে কেন বিয়ার ট্যাগ ব্যবহার করেছি। বিয়ার ট্যাগ ব্যবহার করার কারণে আউটপুটটার কি পরিবর্তন হয়েছে, এটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা একটা টেবিল নিব, যেহেতু টেবিলের ভিতর আমরা দেখাবো যে প্রতি বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমরা এখানে টেবিল নিব একটা। টেবিলটাও যেন তোমার পেজের মাঝখানে আসে, এখানে আমরা টেবিল অ্যালাইনমেন্ট দিয়ে দিব। টেবিল অ্যালাইনমেন্টটাও আমরা মাঝখানে যেহেতু সেন্টার দিব। এখানে যদি টেবিল অ্যালাইনমেন্ট দিয়ে না দাও, তাহলে এটা একেবারে পেজের তোমার বাম দিকে চলে আসবে, প্রথমেই দেখতে ভালো দেখা যাবে না। এটা মাঝখানে আসলে সুন্দর দেখা যাবে, এই জন্য টেবিল অ্যালাইনমেন্ট তোমরা সেন্টার দিবে। তারপরে এটা টেবিল ট্যাগ নিলেই আমাদেরকে বর্ডার দিয়ে দিতে হবে। বর্ডারের সাথে আমাদের একটা এখানে একটা মাপ দিয়ে দিতে হবে। ওই যে দাগগুলো থাকবে টেবিলের, যে দাগগুলো থাকবে ওই দাগগুলোর এটা একটা সাইজ, এটা আমি এখানে একটু 2 দিলাম। এটা 1ও দেওয়া যায়, 1 দেওয়া যায়, দিলে একটু চিকন আসবে, 2 দিলে একটু তোমরা এখানে 2 দিবে, 3 দিবে, দিয়ে দেখবে পার্থক্যগুলা কি রকম আসে। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখন আমাকে টেবিলের ভিতর আমার রো, রোর জন্য আমরা জানি যে রো বা সারির জন্য আমরা টিয়ার ট্যাগ ব্যবহার করব। একটা টিয়ার নিব, একটা টিয়ার নিব। তারপরে আমার এরপরে আমার টেবিলের ভিতরও আমার হেডিং হবে। আমি এখানে তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে টেবিলের ভিতর যখন হেডিং থাকে, তখন আমরা টিএইচ ব্যবহার করি, তাই তো। আর যদি হেডিং না হয়ে এমনি স্বাভাবিক লেখা থাকে, তখন আমরা টিডি ব্যবহার করি। তাহলে এখানে আমরা চাচ্ছি টেবিলের ভিতরে হেডিং, যেহেতু আমরা চাচ্ছি যে গ্রুপ নেম, যেহেতু প্রতি বিভাগে বলেছে বা প্রতি গ্রুপে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমরা গ্রুপ নেম লিখতে পারি। তারপরে স্টুডেন্টস নেম লিখবো, তারপরে আমরা গ্রুপের নাম সায়েন্স লিখবো, বিজনেস স্টাডিজ লিখবো। এগুলি যখন লিখবো, এগুলোর মধ্যে আমি টিএইচ ব্যবহার করব। ঠিক আছে, তোমরা দেখো আমি গ্রুপ নেমের মধ্যে টিএইচ ব্যবহার করেছি, টিএইচ ক্লোজ করেছি। এরপরে আরেকটা টিএইচ নিয়েছি, যেটাতে দেখো একটা টিএইচ স্টুডেন্টস নাম্বার, স্টুডেন্টস নাম্বার
তারপর টিএসটা ক্লোজ করে ফেলেছি। এরপরে আমরা টিয়ারটা ক্লোজ করে ফেলবো, টিয়ারটা ক্লোজ করে ফেলবো। তাহলে আমার এখানে রো কয়টি হবে? রো হবে আমার এখানে দুইটি, বা এখানে আমার টিএইচ হবে, টেবিল হেডার টিএইচ হবে দুইটি। টেবিলের ভিতরে যে ডাটাগুলো থাকবে এটাকে আমরা টিএইচ আকারে লিখবো, গ্রুপ নেম এবং স্টুডেন্টস নাম্বার। হ্যাঁ, আমাদের গ্রুপের নাম থাকবে এবং স্টুডেন্টের সংখ্যাটা থাকবে আমাদের এখানে এরকম। এরপরে আমরা আবার একটা টিআর নিব, দেখো টিআরটা ক্লোজ করেছি, আবার একটা টিআর নিব, এরপরে আমরা টিএইচ নিব। আমি এখানে সবগুলোই টিএইচ হিসাবে দেখাচ্ছি যেন লেখাগুলো একটু বোল্ড আকারে আসে। এখানে চাইলে তোমরা টিডিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে টিএইচ দিয়ে করলে আউটপুটটা সুন্দর আসে, এজন্য আমি টিএইচ ব্যবহার করেছি। দেখো টিএইচ সায়েন্স, এবং এখানে স্টুডেন্ট 120, 120 না 46 কম আসবে, আমি এখানে একটু বাড়িয়ে লিখি, 120 একটু বাড়িয়ে লিখি এটা। তারপরে এরপরে আমার টিয়ারটা ক্লোজ করে ফেলবো, একটা টিয়ার শেষ এখানে আমার। আচ্ছা, এরপর আমি আবার টিয়ার নিব, আবার টিয়ার নিয়ে এরপর আমি টিএইচ নিব। টিএইচ নিয়ে আমি বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ টিএইচটা আমি ক্লোজ করব। এরপরে আমি আবার টিএইচ নিব একটা, এখানে আমি বিজনেস স্টাডিজে 210 জন স্টুডেন্ট দেখাচ্ছি। তারপর টিএইচটা আমি ক্লোজ করব। এরপর আমি আবার টিয়ারটা ক্লোজ করে ফেলবো। হ্যাঁ, এবার আমি আবার টিয়ার নিব, এরপরে আমি টিএইচ নিব হিউম্যানিটি, এখানে আমি টিএইচটা ক্লোজ করব। এরপর আমি আবার টিএইচ নিব, টিএইচ ক্লোজ করে আমি আবার টিএইচ নিচ্ছি, এখানে আমি 230 জন দেখাচ্ছি স্টুডেন্ট। তারপরে টিএইচটা আমি ক্লোজ করব। এরপর আমি আবার টিআর ক্লোজ করব। এরপরে সবগুলো উপরে যে আমি টেবিলটি নিলাম, টেবিল অ্যালাইনমেন্ট উপরে দেখো টেবিল ট্যাগ, ওই টেবিল ট্যাগটি আমি ক্লোজ করব। টেবিল ট্যাগটি আমি ক্লোজ করব। এরপরে আমি এখানে তোমাদের এখানে প্রশ্নের মধ্যে কি আছে দেখো, ওয়েবসাইট, ছাত্রছাত্রীর সংখ্যা, কলেজের ওয়েবসাইটে হাইপারলিংক সম্বলিত ওয়েব পেজ তৈরি করে দেখাবো। ওয়েবসাইটে এটা হাইপারলিংক দেখাবো আমি তোমাদেরকে। এখানে আমি দুইটা বিআর ব্যবহার করব, যেহেতু হাইপারলিংকে যে টেক্সটটা থাকবে ওটা যেন এটা থেকে একটু ফাঁকা হয়, একটু দূরে হয়, এই জন্য আমি এখানে দুইবার বিআর ট্যাগ ব্যবহার করব। আবার তোমরা আউটপুটটা দেখলেই বুঝবে বিআর ট্যাগটা কখন কখন ব্যবহার করেছি। এবার আমি এটাকে হাইপারলিংক করব। হাইপারলিংক করব এই কারণে যে তোমাদের ওয়েব পেজের মধ্যে হাইপারলিংক করা হয়, কারণ হচ্ছে ব্রাউজার একই ডকুমেন্টের ভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে ভিন্ন ডকুমেন্টের পেজে যেতে পারে এবং ব্রাউজারকারীর সময়ও বাঁচে। এই জন্য আমি এখানে হাইপারলিংকটা দেখাচ্ছি। দেখো হাইপারলিংকটা হচ্ছে AHREF। আচ্ছা, এটা সমান চিহ্ন দিয়ে ইউআরএল লেখা হয়, ইউআরএল। হাইপারলিংকটা এভাবে লেখে, দেখো একটু তোমরা। এখানে কি হবে তোমাদের, এই হাইপারলিংক দিস ইজ এ লিংক, এই কথাটা তোমাদের এই যে আউটপুটের মধ্যে লিখে আসবে, তোমরা দেখবে একটু নীল রঙের, এবং নিচে মনে হয় একটা আন্ডারলাইনও থাকবে, এরকম থাকবে তোমাদের এটা। দিস ইজ এ লিংক, আমি দেখি আউটপুটটা কি আসে। এবার বডি ক্লোজ করতে হবে এবং HTML ক্লোজ করতে হবে। তোমাদের এই যে তোমাদের যে প্রশ্নটি ছিল যে HTML ব্যবহার করে কলেজের নাম, প্রতি বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, কলেজের ওয়েবসাইটে হাইপারলিংক সম্বলিত ওয়েব পেজ তৈরি করো, তাহলে এটার জন্য এই ট্যাগগুলো তোমাদেরকে লিখতে হবে।
প্রয়োজনীয় ট্যাগ লেখা শেষ। এখন ফাইলটি আমাকে সংরক্ষণ করতে হবে। ফাইলটি প্রথমে সংরক্ষণ করবে। সংরক্ষণ করবে ফাইল মেনুতে ক্লিক করে সেভ সাব মেনুতে ক্লিক করি, তারপরে সেভ এজে দেখো এখানে তুমি যে নাম দিয়ে সেভ করবে .html লিখতে হবে তোমাকে। .html কথাটা তোমাকে অবশ্যই লিখতে হবে। দেখো আমি এখানে ডিডি নাম দিয়েছি, .html লিখেছি। এখানে সেভ বাটনে ক্লিক করে ডকুমেন্টটি সেভ করছি। ডকুমেন্টটি সেভ হলো। এবার দেখো আমরা এটির আউটপুট দেখব। আচ্ছা, এখানে তোমরা দেখো দিস ইজ এ লিঙ্ক। আমার প্রথমে যেটা চোখে পড়লো, দিস ইজ এ লিঙ্ক, এই কথাটা আমার মনে হয় আরেকটু নিচে হলে আর একটু ভালো লাগতো। তাহলে বিয়ার ট্যাগ আরো দুই একটা বাড়িয়ে দিলে, দেখো তোমরা, আমি দেখাবো তোমাদেরকে এখনই। ইনপুটে গিয়ে আমি আরো আরো দুইটা বিয়ার ট্যাগ ব্যবহার করবো, তাহলে দিস ইজ এ লিঙ্ক আরেকটু নিচে নেমে যাবে, ভালো দেখা যাবে। মানে আউটপুটটা দেখে তুমি চিন্তা করবে যে আমার কোথায় কোথায় কি সমস্যা। নাম্বার অফ ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, এটা আমি ফন্টের সাইজটা 8 দিয়েছিলাম। তুমি যদি মনে করো যে তোমার টেবিলের তুলনায় লেখাটা একটু বড় মনে হচ্ছে, এটাকে মনে হয় 5 বা 6 করে দিলে আর একটু সুন্দর হবে। আচ্ছা আমি করছি, একটু তোমরা দেখো, আমি একটু কারেকশন করছি ইনপুটে গিয়ে। এগুলো তোমাদের শেখানোর জন্যই আমি করছি। এগুলো তোমার আমার পছন্দ বা তোমাদের পছন্দ অনুসারে তোমরা করে নিবে। এখানে ফন্ট সাইজ 8টাকে আমি এখানে 5 করে দিচ্ছি। 5 করে দিচ্ছি এবং নিচে তোমাদের ইয়েটা, আরেকটা জিনিসের একটু কালারটা আমার মনে হয় এই যে গ্রিন কালারটা না দিয়ে রেড কালার দিয়ে একটু দেখো তোমরা। রেড কালার দিয়ে দিলাম, তাহলে এবার কলেজের নামটা লাল আসবে। এবং হাইপার লিঙ্কটা ওখানে বিআর ট্যাগটি আমি আরেকটু এখানে আরো দুটো বাড়াই দিচ্ছি, কারণ দিস ইজ এ লিঙ্ক কথাটা একটু নিচে থাকলে আমার কাছে ভালো লাগছে। এগুলো কিন্তু কোনো ভুল না, বুঝছো? এগুলো হচ্ছে তোমার ওয়েব পেজে তুমি কি রকম সুন্দর তোমার পছন্দ সেরকম ভাবে তুমি এগুলা করে নিবে। এটা কোনো যে তুমি বিআর ট্যাগ 4 বার না দিলে এটা ভুল হবে, ওরকম কোনো কিছু না। এটা তোমার পছন্দ অনুযায়ী তুমি ব্যবহার করবে। হ্যাঁ, মহিলা কলেজ এবার রেড আসছে। নাম্বার অফ ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, এবার লেখাটা মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা থাকুক, তারপরে তোমরা চাইলে এটা 6ও দিতে পারো। 8-এর পরে আমার কাছে বেশি বড় মনে হলো, 5টা আবার একটু ছোট মনে হচ্ছে, আর একটু বড় হলে মনে হয় ভালো লাগতো। আচ্ছা যাই করতে চাও তোমাদেরকে ট্যাগের ভিতর করতে হবে। এখানে এমএস ওয়ার্ডের মতো এখানে আমাদের যে কোনো কিছু বাড়ানো কমানো এটা কোনোভাবেই সম্ভব না। ট্যাগের ভিতরে তোমাদেরকে সব রকম ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে তাহলে ক্লাসটি এ পর্যন্তই।